এই তো সকাল সকাল আজকে সকাল 9টা থেকে শুরু করছি। তো এখানে কালকে ডাল ভিজানো হয়েছিল, বুটের ডাল। তো ওগুলো আর কি বড়া বানাবো। তো এই তো ফেরতেছে। তো এখানে বড়াটা একটা খাবার আমার বোনের অনেক পছন্দ, মানে আমরা বাসায় সবাই পছন্দ করি এটা। তো এই কারণে আর কি বোনকে বলতেছে যে একটু ফেটা দাও। তো বেশি এখানে ডাল রান্না করা হয়েছে, আলু ভর্তা বানানো হয়েছে, তারপর আপনার কি যেন বলে ধনিয়া পাতার ভর্তা বানানো হয়েছে, ওটা শেয়ার করতে পারি নাই। তো এখানে ডাল আগে কতগুলা ফেটা হয়েছে, এখন আবার ফেটতেছে। তো এগুলো আর কি ডালটা বেশি আর কি ফিনিশিং হয়েছে বেশি, মানে একদম হয়ে গেছে। কারণ বড়াটা তো একটু ঝরঝরা থাকলে ডালটা ওই বড়াটা বানাইতে গেলে বা বানাইলে অনেক মজা হয়। আর একেবারে যদি একদম একদম ময়দার মতো হয়ে গেছে, তো বোনকে বললাম যে কটা আছে ওটা আর কি আধা ভাঙ্গা তরকারি একটু করো, তাহলে ওগুলোর সাথে মিশাই দিলে খারাপ লাগবো না, ভালোই লাগবে। তো এটা এখন আর কি ওই বড়া বানানোর জন্য পেঁয়াজ, মরিচ, তারপর হচ্ছে ধনিয়া পাতা এগুলো কাটবো। তো দেখবেন আমার কি হাল হয় পেঁয়াজ কাটতে গিয়ে। আর ক্যামেরাটা ধরতে পারিনি, বোন ব্যস্ত ছিল, কাজ করতেছে। এই ক্যামেরা শুধু ওই ধরে, আর তো কেউ নাই। আর ওগুলো তো বাচ্চা কাচ্চা ছোট ছোট, ওরা তো ক্যামেরা ধরতে পারে না এরকম ভাবে। তো এই তো পেঁয়াজগুলো এখন ছিল। তো আমি আর বোন কথা বলতেছি বলতে কি যে সকালবেলা ভর্তা বানানো হয়েছে, আলু ভর্তা, ডাল। এটা বোনের হাজবেন্ডের অনেক পছন্দের একটা খাবার। তো ওই আলু ভর্তা শেষ হয়ে গেছে। তো বোন বলতেছে যে তোর ভাইয়া তো আসলে বকা দিব। বকা কি, যে একটু বলবো যে আমার পছন্দের খাবারটা তোমরা সবাই খেয়ে ফেলাইছো। তো বোন আর কি বলতেছে আমার সাথে যে দুপুরবেলা একটু ভর্তা বানাইতে হইব। তো আমি বলছি ঠিক আছে বানাই দিও, একটু কষ্ট করে বানাই দিও। তো বোন বলতেছে হ্যাঁ ওই আসার আগে গিয়ে বানাইতে হইব। তো এগুলো নিয়ে আলাপ আলোচনা করতেছিলাম। আর এই যে দেখেন কি পরিমাণে আমার চোখ দিয়ে পানি বেরোতেছে, আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন না। মানে আমি পেঁয়াজ তুলতে গেলে এত পরিমাণে আপনার চোখ দিয়ে পানি আসে, মানে কি যে একটা অবস্থা। যেমন ধরেন আগের মুরব্বীরা বলতো যে ননদেরা জ্বালালে নাকি আপনার পেঁয়াজ কাটলে পানি পড়ে, কিন্তু ধারণা একেবারেই ভুল, কারণ আমার ননদ তো কখনই আমাকে জ্বালায় না। আচ্ছা এখানে একটা কথা বলি, যাকে বোন বলি আপনাদের মাঝে সবসময়, ওইটা কিন্তু আসলে আমার বোন না, কিন্তু বোনের চেয়ে কম না। যাই হোক মার পেটের না, ও হচ্ছে আমার হাজবেন্ডের বোন। তো ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম, কারণ আমরা এক ভাই এক বোন। আমার ভাই আমার থেকে ছোট। তো এটা হচ্ছে আর কি আমার হাজবেন্ডের বোন। তো আমরা আর কি মিলেমিশে থাকি বোনের মধ্যে, যেখানে যাই সবাই বলে যে তোমরা তো, তোমাদেরকে তো বোনের মতোই লাগে। তো আমার যে যার আমার পিছনে যারা দেখতেছেন ওর কথাই বলি আমি। তো ওর জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে সবসময় আমরা এরকম মিলেমিশে থাকতে পারি আর একসাথে থাকতে পারি। তো আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলি, আমরা আলাদা খাই না, মানে বোন আমরা সবাই একসাথেই খাই। আলাদা খাইতে গেলে কি ভাল লাগে না। যেমন ধরেন আমি একসাথে থাকলে মোটামুটি ভালোই খেতে পারি, আর যখন আলাদা থাকি একা থাকি, আলাদা ছিলাম কতদিন, বাট আমি অনেক সুখ হয়ে গেছিলাম, আমার খাওয়া ওরকমভাবে হয় না। আর একসাথে থাকলে মানে খাইতে অনেক ভালো লাগে, মানে আমার জয়েন্ট ফ্যামিলি মোট কথা অনেক ভালো লাগে। একা যে হাজব্যান্ডে নিয়ে খাওয়া দাওয়া বেশি করে করবো, আমার ওই জিনিসগুলো একেবারেই ভালো লাগে না। মোট কথা আমি যা খাবো, ভর্তা বলেন, মাছ বলেন, মাংস বলেন, সব একসাথে খাবো। ওইটাই কিন্তু মজাই আলাদা, তাই না? মানে জয়েন্ট ফ্যামিলি যারা না থাকে তারা বুঝে না যে জয়েন্ট ফ্যামিলির যে একটা কি একটা আনন্দভাবে থাকা যায়, সুখ দুঃখ সব কিছুই ভাগ করা যায়। তো আমার কাছে ভালো লাগে। এখনকার মেয়েরা তো দেখি যে একসাথে থাকতে চায় না। এই যে দেখেন আমি আমার চোখে দেখছেন কি অবস্থা, কত পরিমাণে পানি। তো যাই হোক যেটা বলতেছিলাম যে আমাকে কিন্তু আপনার আলাদা করাই দিছিল, হ্যাঁ, কিন্তু আমার বোন আলাদা ছিল, বাট আলাদা না, কেমন যেন একটা নিশো নিশো লাগে।
দেখা গেল যে আমি যেটাই রান্না করি বোনকে ছাড়া খেতে পারি না, বোনও যেটা রান্না করে আমাকে ছাড়া খেতে পারি না। তো বোন বলতেছে যেহেতু কেউ ছাড়া কেউ খাইতে পারি না তো একসাথেই থাকি, এই একই তো হলো। তো আমি যে বয়স দিতেছি, আমার যে আপা মানে কাজ করে আমাদের বাসায়, উনি একটু চিল্লাইতেছে, তো আপনারা কিছু মনে করবেন না। চিল্লাইতেছে বলতে কি যে কোনটা কোন জায়গায় রাখবে ওটা বোনকে আর কি বলতেছে, তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আর আরেকটা হচ্ছে যে আমার হাজব্যান্ড অনেকগুলো পাখি পালে, ওই পাখিরও শব্দ আসে যখন আমি ভয়েস দিই, তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কিছু মনে করবেন না। তো এই তো বোন আবার রান্না করে এগুলো সব কিছু গুছাচ্ছে, কারণ রান্না করার সাথে সাথে না গুছালে কিন্তু একেবারেই ভালো লাগে না। তো এই তো পেঁয়াজ কাটতেছি, একা একা ক্যামেরা করতেছি, একবার অফ করতেছি আবার অন করতেছি, এরকম একটা ব্যাপার, ক্যামেরাম্যান না থাকলে যা হয় আর কি। তো এই যে ধনিয়া পাতাগুলো এখন কুচাইতেছি নিব। তো জয়েন্ট ফ্যামিলি যে একটা ব্যাপার, মানে অনেকগুলো রান্না হয় একসাথে, অনেকগুলো আমাদের হাঁড়ি পাতিল কিন্তু বড় বড়, কারণ আমরা মোট অনেকজন, 9-10 জন আমরা একসাথে খাই। আর 10 জনে একসাথে খাইতে গেলে কি পরিমাণ রান্না করতে হয়, কারণ এক একজনে এক একটা বায়না ধরে। তো আর রান্না প্রতিদিন আমাদের 3 বেলা আছে, 3 বেলা যদি নাও থাকে 2 বেলা তো মাছটা আছে, সকালবেলা আর রাত্রে। সকালবেলা যদি আপনি 2-3টা তরকারি রান্না করা হয়, যেমন ধরেন ভাজি তরকারি ডাল, বিকাল হইতে হইতেই শেষ হয়ে যায়। তো আবার দেখা গেল যে রাত্রেবেলায় কিছু করা লাগে, তো এই যে এখন এগুলোর মধ্যে আমি যে সব কিছু একসাথে কাইটা নিয়ে এখন হলুদের ফাঁকি দিতেছি। হলুদের ফাঁকি মনে হয় বেশি হয়ে গেছে, জানি না, বানানোর পরে বোঝা যাব। তো এই তো মরিচের ফাঁকি নিলাম। আমরা কিন্তু প্রচুর পরিমাণে ঝাল খাই, আপনারা কেমন ঝাল খান জানি না, বাট আমরা সবাই অনেক ঝাল খাই। এই তো লবণ দিতেছি, এটা একসাথে নিয়ে এখন মাখাবো। আমার এখনই তো খাইতে মন চাইতেছে, কি বলবো, মানে আমার খুবই পছন্দের একটা খাবার। আর গরমের দিনে যেমন ধরেন বড়া দিয়া আর শুকনা মরিচ ভাজা হইলে আর পান্তা ভাত হইলে, আমি কিন্তু পান্তা ভাত খাই না বেশি একটা, কিন্তু বড়া দেখলে আমার মানে পান্তা ভাত যদি আমি এক নলো খাই আমার তৃপ্তি মিটে, এরকম একটা অবস্থা। আমার খুবই একটা পছন্দের খাবার পান্তা ভাত দিয়ে আর বড়া দিয়ে। এখানে আবার কিছু কথা বলি, পান্তা ভাত কিন্তু আমি খাইতে পারি না, সেটা গরমের দিনে, মানে শীতের দিন তো নাই, কিন্তু গরমের দিন তো আরও খাইতে পারি না। মানে শীতের মধ্যে তো এমনি ওইটা শীতের মধ্যে ধরে পান্তা ভাত হয় না, তো গরমের মধ্যে কিন্তু অনেক পান্তা ভাত হয়, যেমন ধরেন রাত্রে ভাত থাকে ওগুলোর মধ্যে পানি দেওয়া হয়। তো ওই গরমের মধ্যে যদি আমি পান্তা ভাত খাই আমার একদম অবস্থা একদম 12টা বেজে যায়, এত পরিমাণ ঠান্ডা লাগে, আমি শখ করলেও খাইতে পারি না, এমন একটা অবস্থা। তো এই তো খাচ্ছি এখন। তো আপনারা কে কে জিনিসটা পছন্দ করেন, কার কার ভালো লাগে খাবারটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকবেন। তো এই তো এখন আমি রুমে চলে আসছি, দেখেন রুমের কি অবস্থা, গুছাই নেই এখনো। আর মা সকালবেলা বড়ি নিয়েছে, তো এই বড়িগুলা খাচ্ছি, তো ভাল লাগছে অনেক, বড়িটা অনেক টেস্টি ছিল। তো মা বললো যে তোমার জন্য নিয়ে আসছি তুমি খাও, তো চিন্তা করলাম যে একটু খাই। পিঠাও নিয়ে আসছিল, এটা আর কি শেয়ার করতে পারি নাই, পিঠাটা খাওয়া হয়ে গেছে। বাপা পিঠা ছিল, অনেক টেস্ট ছিল, সবাই আমরা মিলা খাইছি। তো এই তো বড়িটা খাইতেছি, মজাই লাগতেছে, খুব মজা। তো ওইখানে একটু চিল্লাচিল্লি বেশি হয়েছিল, তো তাই আর কি ওই ভয়েস দিতে হইলো। এখন গুছাই নেই, গুছাবো এখন, শীতের দিন তো তাই আর কি অনেক লেট করে সব থেকে উঠা পড়ে। তো এখন করবো। আর কালকে শপিংয়ে গেছিলাম, মোবাইলে চার্জ ছিল না যে ভিডিও করব, তো মোবাইলটা নিয়ে যায়নি। তো কি কি শপিং করছি ওগুলো আপনাদের মাঝে শেয়ার করব, তো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন ভালো আছি ইনশাল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো কালকে কি কি শপিং করলাম না করলাম এগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আর কালকে বললাম তো যে ফোনটা নিয়ে যেতে পারি নাই, এখানে কি কি কেনাকাটা করলাম ওইটা ভিডিও করতে পারি নাই। তো এখন কি কি কেনাকাটা করলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো ফার্স্টে এসেছে যে বোন আমাকে একটা কি এটা
চকলেট, এটা আমার খুব ফেভারিট একটা জিনিস। ওই আমার মানে ওই জানে, প্রত্যেকটা জিনিসই জানে কোনটাতে আমি হ্যাপি ও মোবাইল। যাই হোক, এসব নাই বললাম, কারণ বোন সামনে আছে তো ক্যামেরার পিছনে, বলবো আমার সামনে আমার প্রশংসা করতেছে, তো এই কারণে আর কিছু বললাম না। তো কালকে এটা রাত্রে দেওয়া হয়েছে 12টা বাজে। আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছিলাম, কারণ আমি জানতাম না, আসলে এত কিছু আশা করি নাই। পরে দেখি যে বোনের জামাই আমার জন্য কেক নিয়ে আসছে, তারপর এই যে এটা নিয়ে আসছে, এটাই আমার কাছে অনেক কিছু। তো যাই হোক, বোন আমাকে কি কি দিল, আর কেউ কিছু দেয় না, কেন ওরকম ভাবে আমি তো কোনো করি নাই, এই কারণে। তো এটা হচ্ছে যে শাড়ি, 2টা শাড়ি আনছি, সরি আমি আনি নাই, বোন আনছে বার্থডের উপলক্ষে আমার। এই যে, তো আমি আবার মিষ্টি কালার পছন্দ করছিলাম, তো বোন বলতেছে তুই তো এই কালারটা কখনো পরস নাই, তো এই কালারটা পরে দেখ ভালো লাগবো। তো যখন যখন ওইখানে নিয়েছিলাম একটু দোটানার মধ্যে ছিলাম, আচ্ছা এটা কি আমার ভালো লাগবো নাকি লাগবো না। তো যাই হোক, বোন বলতেছে যে না ধর এটা ভালো লাগবে, তুই তো কখনো পরস নাই। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, তাহলে 2টা নাও, তোমার জন্য একটা নাও, আমার জন্য একটা নাও। তো 2টা নেওয়া হয়েছে। তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। তো প্রাইস মোটামুটি অনেকই প্রাইস, কিন্তু বোন বলতেছে যে গিফট করবো, একটু ভালো কিছু গিফট করবো, কম দামের মধ্যে কেন গিফট করবো, তুই কি কম দামি জিনিস। তো যাই হোক, এই যে শাড়িটা কেমন হয়েছে বলবেন, আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন কমেন্টে। তো এখন এই শাড়ির জন্য ব্লাউজ অনেক খুঁজছি, পাই না, অবশেষে পাইছি। কালার কি এটা খুব কালার তো সহজে কালারটা ম্যাচ করে আর কি ব্লাউজ বানাবো, যে ওরকম কালার খুঁজে পাচ্ছিলাম না। তো এটাতে আবার ব্লাউজের পিস আছে, যদি কাটি তাহলে কুচিটা আর কি ওরকম ভাবে আসবে না, এই কারণে আর কি কাটানো হয় নাই। আলাদা করে ব্লাউজের পিস নিছি, যে ব্লাউজের পিস এটা খুলে কি দেখামো। যাই হোক, তারপরে যে আরেকটা প্রিন্টের মধ্যে, এখন প্রিন্টের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লাউজ দর্জির দোকান থেকে বানানো যায়, এই কারণে আবার প্রিন্টের মধ্যে একটা নিলাম। বোন বলতেছে প্রিন্টের মধ্যে একটা নিই। তো এই যে বোনেরটা, এটার কি দেখামো, একই শাড়ি, এই যে এটা আঁচলটা, জোস একটা কালার। আমি এই কালারটা আগে পছন্দ করতাম না, কিন্তু বোনকে দেখে এখন শিখছি এসব কালার, আগে এসব কালার প্রতি কোনো ছিল না। এই যে এটা আঁচলটা, তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আর কিনছি 5টা মাস্ক আমার বোনের জন্য আর আমার জন্য, কারণ মাস্ক তো লাগেই। তো একটা আর কি স্কুল ম্যাডামের জন্য কেনা হয়েছে, উনি আবার বলছে যে যদি আপা যান মার্কেটে তো আমার জন্য একটা মাস্ক নিয়ে আসেন, তো এখানে ওনার জন্য একটা নিয়েছি। এই যে এগুলো আর কি দেখাবো, একই সব একই ডিজাইন নিয়েছি। এই যে সিফটিকিন নিয়ে আসছি, যেহেতু শাড়ি পরবো তো সিফটিকিন তো অবশ্যই লাগবে, আর এত সিফটিকিন কিনি আমরা, তারপর সিফটিকিন বাসায় থাকে না, বাচ্চা কাচ্চা সব বাইরে নিয়ে পালায় দেয়। আর এই তো গলার সেট আনলাম, বোনকে না করছি যে এত কিছু করা দরকার নেই, আমি বলতেছি তুই শাড়ি পরবি, ব্লাউজ সেটটা ভালো বোঝা যায় না, ক্যামেরায় আসতেছে না সেটটা। এই যে দেখেন, একটু সামনে নিয়ে আসো, এই যে দেখা যায় এখন, এই যে দেখেন সেটটা তো কেমন হয়েছে জানাবেন। যা নিছি দুইটাই করে নিছি। তারপরে এই যে এটা খোলানো হয়েছে, তো এই কারণে এরকম একই ডিজাইন দিতে। তো ব্লাউজের সাথে কিন্তু একদম সিম্পল ভালো লাগে না, তার কারণে আবার লেস নিয়ে আসলাম। বোন বলতেছে যে দেখ লেস না লাগালে ভালো লাগবে না, তো এই কারণে লেসটা নেওয়া হয়েছে। আচ্ছা কালারটা কি ম্যাচিং হয়েছে, যা আসতে আসতে তুই অ্যাকুরেট পাবি না, অ্যাকুরেট কোনো মতেই সম্ভব না। এই যে বোন আরেকটা নিল, এটার দাম কত জানি নিছে, 250 টাকা না। তো এইটা নিছে, এটা কি গ্লোসি, এটা নিছে। তো এটা কালারটা কি আমার অনেক ভালো লাগছিল। তো বোন আবার এগুলো এই টাইপের জিনিসগুলো ইউজ করে বেশি, তো আমি বলছি নেওয়া দরকার নেই, পরে হয়ে গেছে যে না এটা নিয়ে নাও, দুজনেই আর কি ব্যবহার করতে পারবো, তো এই যে নিলাম। এই যে আমার বোনের সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে এটা, বুঝছেন, মানে ওনার এত পছন্দ কাজল, মানে এটা ছাড়া ওটা চলেই না। আমি আগে কাজল খুব কমই দিতাম, বেশি একটা দিতাম না, কিন্তু ওনার সাথে এখন কাজলের প্রতি আমার নেশা হয়েছে। আর এটার জন্য কি লিপ লাইনার, তো হোয়াইট কাজল, এটা হচ্ছে হোয়াইট না, এটা মানে ওয়াইফেট মানে কালার, একটু ওয়াইফেট কালার, হোয়াইট না, হ্যাঁ সাদাও না আবার ব্রাউনও না, ওইটা ওয়াইফেট কালার। হ্যাঁ, ওনার এই কালার গুলাই ওনার বেশি পছন্দ, মানে ওনার বাইয়ের ওনার সবাই চকচকা কালার বেশি পছন্দ করে না ওনারা। তো এখন সবই তো হইলো, এখন চুড়ি আবার বাদ যাবে এখানে, এই কারণে আবার চুড়িও আনা হয়েছে। এই যে দেখেন চুড়িগুলা কেমন হয়েছে জানাবেন।
চুড়িগুলো কাছে থেকে দেখো। ক্যামেরাটা একটু সামনে নিয়ে। এই যে দেখেন, এই যে চুড়িগুলা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার কাছে অনেক ভালো লাগছে। রেশমি চুড়ি বলছিলাম আনার জন্য, বোন বলছিল, কিন্তু এটা কালার আর কি ম্যাচিং হয় না, আর ম্যাচিং না হলে শাড়ির সাথে ভালো লাগে না। তো এই যে দুই ডিজাইন, যার যেটা ভালো লাগে ওইটাই পরবো। তো শপিং গুলা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আর আজকে কিভাবে কেক কাটবো না কাটবো এটা তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো। আর মানুষ তেমন একটা নাই, আমরা নিজেরাই, আর আমাদের কারো লাগেও না, আমরা একাই 100। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। এইটা দিন।